বিরল রোগীর সাকসেসফুল অপারেশন শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে। বড়সড় অপারেশনের সাক্ষী থাকল শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম। গত বৃহস্পতিবার রাতে বছর 32-এর এক পুরুষের লিঙ্গজনিত সমস্যা নিয়ে বেসরকারি নার্সিংহোম শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে ভর্তি হয়। রোগের নাম প্রপিজম। 4 ঘন্টার বেশি লিঙ্গ শিথিল না হওয়ার কারণে এই অপারেশনের প্রয়োজন হয় বলে জানিয়েছেন ইউরো স্পেশালিস্ট ডাক্তার দাউদ খান। সাধারণত এই ধরনের বিরল রোগ দেখা যায় না, গ্রামীণ এলাকায় এই ধরনের অপারেশন হয় না বললেই চলে। ডাক্তারবাবুর কথায় তার দীর্ঘ 8 বছরের ডাক্তারি জীবনে হুগলি জেলায় প্রথমবার এই রোগের অপারেশন করলেন তিনি। রোগী এই মুহূর্তে সুস্থ আছে। কিছুদিন নার্সিংহোমে থাকতে হবে, আরও বেশ কয়েকটি চেকআপের প্রয়োজন রয়েছে বলে জানান ডাক্তারবাবু। শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমের একজন কর্ণধার হেদায়েতুল্লাহ বলেন, কলকাতা বা অন্যান্য রাজ্যের তুলনায় কম খরচে এই বিরল রোগের সফল অপারেশন আমরা করতে পেরেছি। সাধারণত এই ধরনের রোগ খুব কমই দেখা যায়। আমাদের পক্ষ থেকে রোগীর প্রতি বিশেষ নজর রাখা হয়েছে, যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা আমরা করব। অপারেশনটা এটা খুব রেয়ার অপারেশন, মানে মানুষের লিঙ্গটা 4 ঘন্টা বেশি যদি দাঁড়িয়ে থাকে, সেই অপারেশন মানে সেই রোগটার নাম হচ্ছে প্রাইপিজম। তো প্রাইপিজম ব্যাপারটা হচ্ছে কি, এই যে লিঙ্গটা দাঁড়ানোর এনার 72 ঘন্টার বেশি হয়ে গেছিল, সেই জন্য অপারেশনের মাধ্যম দিয়ে ওই জিনিসটাকে নামানো হয়েছে। স্যার, বিরল অস্ত্রোপচার এই শিয়াখালা সঞ্জীবনী আমার যে 8 বছরের কেরিয়ার, সে 8 বছরের মধ্যে এটা 3য় নম্বর, আর হুগলি জেলার ক্ষেত্রে এটা প্রথম হতে পারে। অবশ্যই এটা হুগলি জেলার ক্ষেত্রে ডাক্তারবাবুর কথা মতোই আপনারা জানলেন যে এটা একটা বিরল, এবং ডাক্তারবাবু কয়েকটা অপারেশন এরকম করেছেন, এবং হুগলির ক্ষেত্রে এটা একটা আশা করা যায় এটা হচ্ছে নতুন অপারেশন বলেই আমরা মনে করছি। হয়তো বা কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই, এবং সেই জন্য সঞ্জীবনী নার্সিংহোমে এমন একটি অপারেশন হওয়াতে আমরা নিশ্চিতভাবেই তো একটা আশাবাদী যে, এবং খুশি যে একটা রোগীকে আমরা সেভাবে পরিষেবা দিতে পেরেছি এবং দিতে পারলাম। হুগলি জেলায় শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে একটা বিরল জটিল রোগের অস্ত্রোপচার সফল হলো। হুগলি জেলায় এর আগে কোনো দিনও এরকম অস্ত্রোপচার হয়নি, এই প্রথমবার হলো। গতকাল বিকাল 5টা নাগাদ এক বছর 30-এর যুবক এক প্রাইভেট পার্টের জটিল রোগের সমস্যা নিয়ে ভর্তি হয়। রাত্রির 11টা নাগাদ অপারেশন সাকসেসফুল হয়। হ্যাঁ স্যার, কী অপারেশন ছিল আজকে? অপারেশনটা এটা খুব রেয়ার অপারেশন, মানে মানুষের লিঙ্গটা 4 ঘন্টা বেশি যদি দাঁড়িয়ে থাকে, সেই অপারেশন মানে সেই রোগটার নাম হচ্ছে প্রাইপিজম। তো প্রাইপিজম ব্যাপারটা হচ্ছে কি, এই যে লিঙ্গটা দাঁড়ানোর এনার 72 ঘন্টার বেশি হয়ে গেছিল, সেই জন্য অপারেশনের মাধ্যম দিয়ে ওই জিনিসটাকে নামানো হয়েছে। কতটা জটিলতা ছিল? হ্যাঁ, কতটা জটিলতা ছিল? অনেকটাই, মানে এই রোগটাই মোটামুটি আমার যে 8 বছরের কেরিয়ার, সেখানে আমি এটা 3য় নম্বর যেটা আমি এই রোগটা করছি, আর সেটা হুগলি ক্ষেত্রে প্রথম হতে পারে। কেমন আছে এখন রোগী ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এই তো প্রচুর জটিল অপারেশন, আর এই রোগটা হয়, এটা বারবার জিনিসটা হতে পারে, সেই জিনিস নিয়ে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আর তার ম্যানেজমেন্ট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, কতদিন পর মোটামুটি রোগী স্বাভাবিক হতে পারে? স্বাভাবিক অবস্থা তো আসার খুব চান্স কম, কেননা 90% যে পেশেন্টের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হয়, ঠিক আছে। এবারে ওনার লাকটা ভালো থাকে ইফ হি ফলস ইনটু দ্য পার্সেন্টেজ অফ 10%, বাট উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট, দেখা যাক। আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর দাউদ খান, আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট, এই হুগলি হাওড়া ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করি, প্রাইভেট প্র্যাকটিস। তার সঙ্গে আমি NRS মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছি।
এই ধরনের অস্ত্রোপচার বিরল অস্ত্রোপচার এই শিয়াখালা সঞ্জীবনী বা এর এতত অঞ্চলে হুগলি জেলাতেই কারণ এই ধরনের কেসগুলো খুব আনকমন কেস, খুব কমই পাওয়া যায়। হাওড়া বা হুগলির মতো জায়গায় এই প্রথম এই ধরনের কেসটা এই শিয়াখালা চত্বর বা আশপাশে যেটা এই প্রথম আমরা সফল হয়েছি। আমরা যে পেশেন্টটা আজ আমাদের কাছে এসছে যে এটা হুগলি জেলারই পেশেন্ট, কিন্তু উনি থাকতেন কর্মসূত্রে উনি থাকতেন বম্বেতে এটা ঘটনাটা ঘটে। তারপরে লোকাল এই বাড়ি ফিরে আসে এবং লোকাল কিছু নার্সিংহোমে ভর্তি হয় কিছুদিন ধরে, তাতেও এই ধরনের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়নি। কিন্তু এই ধরনের প্রায়াপিজম যে রোগটা যে রোগটা আমরা জানতে পারলাম, এই রোগের ক্ষেত্রে যেটা হয় পেনিস 3-4 ঘন্টা খাড়া থাকার পরে স্বাভাবিক হয়ে যায়, সেটা হচ্ছে প্রায়াপিজম একটা বলা যায়। কিন্তু এটা যেহেতু 72 ঘন্টা কেটে গেছে তার জন্য আমরা ইউরোসার্জনের পরামর্শ নিই। ইউরোসার্জন এটা হ্যাঁ, এই অস্ত্রোপচারটা একটা বিরল অস্ত্রোপচার বলতে পারেন, কেন এই ধরনের রোগ সাধারণত সচরাচর আমাদের এতদ অঞ্চলে দেখা যায় না। রোগীটি মুম্বাই থাকতেন, মুম্বাই থেকে এখানে এসেছেন এবং এই যে অস্ত্রোপচার ডাক্তারবাবু যেমন বললেন, আপনারা শুনলেন যে পেনিস, যে আমাদের ছেলেদের যে লিঙ্গটি সাধারণত ম্যাক্সিমাম সময় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মানে একটি বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে, আবার সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু এক্ষেত্রে এই যে প্রিয়াপিজম এই রোগটির ক্ষেত্রে এই 4 ঘন্টা পার করে 6 ঘন্টা, 8 ঘন্টা, 72 ঘন্টা, এখন অনেক দূর পর্যন্ত থাকতে পারে। এবার এই যে দাঁড়িয়ে থাকাটা, এটা হচ্ছে একটা রক্তের ব্যাপার, রক্তের চলাচল না করার কারণেই এটা হয়ে থাকে। সেই জন্য এটা আমাদের কাছে যখন খবরটা আসে, আমাদের এখানে পেশেন্ট এসে যোগাযোগ করে এবং আমরা তৎক্ষণাৎ কনসালটেন্টের সঙ্গে কথা বলে আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই এবং সেই মতো আজকে অস্ত্রোপচার হয়েছে। এইটা যেটা হচ্ছে কি এমনই একটি অস্ত্রোপচার যেটা তৎক্ষণাৎ না করলে সেক্ষেত্রে পেনিসটা হয়তো পচে যেতে পারত, মানে নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু খুব দ্রুততার সাথে এটা অপারেশন করার জন্য সেটা হচ্ছে সেই যাত্রা থেকে রক্ষা পেয়েছে রোগী। এবং এই যে অপারেশান আমাদের সঞ্জীবনী শিয়াখালাতে এটা হলো, ডাক্তারবাবুর কথা মতোই আপনারা জানলেন যে এটা একটা বিরল, এবং ডাক্তারবাবু কয়েকটা অপারেশান এরকম করেছেন এবং হুগলির ক্ষেত্রে এটা একটা আশা করা যায় এটা হচ্ছে নতুন অপারেশান বলেই আমরা মনে করছি। হয়তো বা কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। এবং সেই জন্য সঞ্জীবনী নার্সিংহোমে এমন একটি অপারেশান হওয়াতে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার খবর, জনগণের খবর। আপনারা জানেন প্রায় 1 মাসের কাছাকাছি হবে একটা বিরল ঘটনা ঘটেছিল, অস্ত্রোপচার হয়েছিল। অর্থাৎ সেই পেশেন্টকে নিয়ে সকলেই খবর করেছে, বিভিন্ন চ্যানেল খবর করেছে। এনিওয়ে, আমি কিন্তু পুরোর কলমে করেছি, বিভিন্ন আপনজনে করেছি, গতিতে করেছি, বিভিন্ন জায়গায় খবরটা হয়েছে এবং খবরটা এত বিরল ঘটনা আমার তো জীবনে দেখিনি। এবং ডক্টরদের যে খান সাহেব তিনি বলছেন, দাউদ খান সাহেব বলছেন তার জীবনে মনে হয় দ্বিতীয়বার হলো। এনিয়ে সেই প্রসঙ্গে আমার ডান দিকে রয়েছেন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার কাজী হেদায়েতুল্লাহ সাহেব। তার কাছে 2-1টি কথা জানবো। স্যার, আপনার কাছে যে আপনার যে বিরল ঘটনা ঘটেছিল সেটা আপনি প্রসঙ্গে যদি 2-1টা কথা বলেন আমাদের। কাজী হেদায়েতুল্লাহ, অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালা। যে প্রশ্নটা আপনি দেখেছেন সেটা হচ্ছে আজ থেকে 1 মাস আগে আমাদের এখানে এমন একটি রোগী আসে। তিনি এখানকারই বাসিন্দা এলাকার, কিন্তু কর্মসূত্রে তিনি মুম্বাইয়ে থাকতেন। সেখান থেকে ওনার যে রোগটি হয়েছিল প্রিয়াপিজম বলে যে রোগটি, যে এরকম পুরুষের যে পেনিস লিঙ্গটি 4 ঘন্টা পর্যন্ত যদি সেটা শিথিল না হয় তাহলে সেটাকে এই রোগ হিসাবে ধরা হয়, প্রিয়াপিজম হিসাবে ধরা হয়। এটা একটি রক্তের রোগ। এই রক্ত সঞ্চালনার ক্ষেত্রে বাধা
হওয়ার কারণে এই রোগটি দেখা দিয়েছে। আচ্ছা, এবার আপনার থামাচ্ছি। তো এই রক্ত এই পেশেন্টে কি আপনার সর্বপ্রথম আপনাদের নার্সিংহোমে আপনাদের প্রথম হলো না আরো কোনো পেয়েছিলেন? হ্যাঁ, এটা শুধু আমাদের নার্সিংহোমে প্রথম বলে না, এটা হুগলি জেলাতে প্রথম। প্রথম? হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গে কয়েকটি জায়গায়, হাতে গোনা কয়েকটি জায়গাতে এই ধরনের বিরল রোগ হয়েছে। এই রোগ আমাদের হুগলি জেলা কেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কয়েকটি দেখা যায়। হ্যাঁ, সেখানে আমাদের এখানে যখন পেশেন্টটি আসেন, আমরা তড়িঘড়ি তৎক্ষণাৎ এর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের মেডিকেল টিম যারা সেই সময় ছিলেন আর কি, নিউরোসার্জন ডক্টর দাউদ খানের নেতৃত্বে যে টিম, সেই টিম কাজ করে। কারণ তৎক্ষণাৎ অপারেশন না করলে, এমনিতেই আমাদের এখানে তারা যখন এসেছিলেন তাদের দেরি হয়ে গেছিল, 72 ঘন্টা পার হয়ে গেছিল। এর থেকে বেশি দেরি হলে কি হতো কি, পেনিসের অংশটা পচে যাওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, একদম পচে যেত, কারণ রক্ত জমাট বেঁধে গেছে, রক্তটা চলাচল করতে পারছে না। রক্ত জমাট বাঁধার অংশটা হওয়া মানে হচ্ছে অনেকে পচন করতে শুরু করছে। রক্তটাই তো বিরাট একটা ফ্যাক্টর, মানে সঞ্চালনাটাই বিরাট ফ্যাক্টর। সেই জন্য আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই, 5টায় রোগী অপারেশন ভর্তি হয়, আমাদের রাত 11টার মধ্যে অপারেশন সাকসেসফুল। আমি আপনার আরেকটা প্রশ্ন রাখবো। এটা কিন্তু একটা বিরল ঘটনা, একমাত্র অপরাধ যারা আমরা উই হ্যাভ ডট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস থিং, ডক্টর বলে জানেন। তো এনিওয়ে আপনি দুটো তিন প্রশ্ন রাখবো আপনাদের। একটা ওয়ান কোশ্চেন, একটা প্রথমত হচ্ছে আপনার কাছে যে এই অপারেশনটা করে সাকসেসফুল হলো ইনশাল্লাহ, সেটাতে কতটা খুশি, এবং পেশেন্ট পার্টিকে আপনি কি রিভিউ দিয়েছেন যদি একটু আমাদেরকে জানান। হ্যাঁ, দেখুন, এই ধরনের অপারেশন গ্রাম বাংলার ক্ষেত্রে একটা, আমরা যেটা আগে বলেছিলাম যে আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে রইল, মাইলস্টোন হয়ে রইল আমাদের নার্সিংহোমের ক্ষেত্রে এবং হুগলি জেলার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তো আমরা একটা আশাবাদী যে আমরা এমন একটা বিরল রোগের চিকিৎসা অপারেশন করতে পারলাম, সেটা আমাদের জন্য একটা বার্তা একটা বহন করবে নিশ্চিতভাবে, এবং সেটা করেছে। মানুষজনের কাছে একটা বার্তা গেছে, আমরা সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালার পক্ষ থেকে এমন একটি অপারেশন করতে পেরেছি। এবং পাশাপাশি যে রিবেটের কথাটা বলছেন, এই ধরনের অপারেশন আমরা মোটামুটি যেটুকু বুঝেছি, যতটা আমরা জেনেছি, সেক্ষেত্রে এই ধরনের অপারেশন একটু কলকাতা থেকে করতে গেলে সেক্ষেত্রে মিনিমাম 1.5 লাখ টাকা খরচ হবেই হবে, তারও বেশি হতে পারে। হ্যাঁ, মোর দ্যান, এটা একটা অ্যাপ্রক্স হিসাব বললাম। সেক্ষেত্রে আমাদের এখানে এই রোগীটার ক্ষেত্রে এটা খুবই কম খরচে, অল্প খরচে, এবং সেটা আপনার হ্যাঁ একদম অল্প খরচে এটা করে দেওয়া হয়েছে। এবং সেটা এলাকার মানুষ, গরিব মানুষ, তিনি হচ্ছেন পরিযায়ী শ্রমিক, কাজের সূত্রে মুম্বাই থাকেন। সেক্ষেত্রে তিনি যখন এরকমভাবে তার ধরা পড়ে, সেখানে তিনি আমাদের এখানে আসেন। হ্যাঁ, ডিরেক্ট মুম্বাই থেকে এখানে আসেন। কনফিডেন্স লেভেলটা সেটা তারা বুঝেছেন যে এখানে এলে মানে যেটাকে গাইডলাইনটা, সঠিক গাইডলাইন কিছু একটা পাওয়া যাবে। কারণ তবে কি এটা আমি বলবো, যদি মুম্বাই থেকে আসাটা, অতটা সময় নেওয়াটা তার জন্য অসুবিধাজনকই হয়েছে আমি মনে করি। কারণ হচ্ছে ওখানে তড়িঘড়ি এটাকে এত দেরি করাটা উচিত হয়নি তার ক্ষেত্রে। মুম্বাই কোনো একটা জায়গাতে করিয়ে নিলে হয়তো বা তার আরও ভালো হতো। কারণ আমরা চাইবো না যে অত দূর থেকে, অত সময়টা তো অতিক্রান্ত হয়েছে, যত তাড়াতাড়ি আপনার তার অপারেশনটা করা হতো তত ভালো হতো। সেই জন্যই আমার ইচ্ছা যে তিনি এখানে এসেছেন, ঠিক আছে, আমরা তো করেছি তার জন্য, তবে সেখানেই যত দ্রুত সম্ভব চিকিৎসা করিয়ে নেওয়াটাই ভালো ছিল। ঠিক আছে, আপনি এখন সবার খবর দেখেন? অবশ্যই আপনারা এখন সবার খবর দেখি। আমাদের মধ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, বার্তা বলতে গেলে একটাই বার্তা দিতে চাই, এই যে দ্রুত একটা বার্তা আপনি সব সময়, সর্বক্ষেত্রে, সব জায়গাতে যেটা বার্তাটা দিয়ে থাকি, যে কোনো রোগ হোক না কেন, আপনি হসপিটাল, নার্সিংহোম, যেখানে আপনার পছন্দের জায়গা আছে সেখানে গিয়ে আপনি দেখান। কারণ অনেকে কি করে, রাত্রে ধরুন কোনো শরীর অসুস্থ হচ্ছে, তারা ভাবেন কি ঠিক আছে সকাল হলেই যাওয়া যাবে, এই ভুলটি না করা। হ্যাঁ, একদম এখন ব্যাপারটা হচ্ছে কি, দ্রুততার সঙ্গে আমাকে ডক্টরের সঙ্গে যোগাযোগ, কনসালটেন্ট করতে। কারণ হচ্ছে কি রোগ হচ্ছে আমি তো জানি না। আমি এটা ভাবলে হবে না যে একটু গ্যাস থেকে হচ্ছে, আমি এটা ভাবি না যে আমার এরকম একটা ব্যাপার এভাবে হচ্ছে, এটা থাকাটা ঠিক আছে। সেই জন্যই বলবো কি, আপনার দ্রুত সমস্যা হলে দ্রুত হসপিটালে যোগাযোগ করুন। ওকে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম, আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, জনগণের খবর। এই মুহূর্তে কিন্তু তাদের আমার প্রায়
প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। তারপরেও দেখতে পাচ্ছি পেশেন্ট আনাগোনায় রয়েছে এবং তাদের পরিষেবাটা আমাদের চোখে দেখে ভালো লেগেছে। জানি না আমরা সময় থেকে দেখি অনেক কিছু ঘটনা দেখি, এনিওয়ে দ্যাট ইজ নট মাই লুকআউট, বাট আমি কিন্তু রাজ্য সরকারের কাছে আমি একটা আবেদন রাখবো, নট দ্যাট ইভিন দ্য স্বাস্থ্যমন্ত্রী বোথ অফ সাইড, অর্থাৎ কেন্দ্র রাজ্য সরকারের কাছে আমি আবেদন রাখবো এই বিরল যে ঘটনা তাদের যে এখানে সাকসেস হলো তার জন্য তারা স্বাস্থ্য দপ্তর তাদের কাছে তার কথা খোঁজ খবর রাখেন, এটি আমরা দেখ